যুক্তরাজ্যের বেনিফিট সিস্টেম ভেঙে পড়েছে, এটি ঠিক করা নৈতিক এবং অর্থনৈতিক দায়িত্ব বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র। নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের সূত্র মতে আগামীকাল মঙ্গলবার 18ই মার্চ বেনিফিট সিস্টেমে কী ধরনের পরিবর্তন আসছে সেটি নিয়ে ঘোষণা দেয়া হবে। এদিকে খবরে বলা হয়েছে বর্তমানে যুক্তরাজ্যে প্রায় 30 লাখ মানুষ অসুস্থতার জন্য বেকার, তারা ঘরে বসেই বেনিফিট নিচ্ছেন। এছাড়াও প্রতি 8 জনের মধ্যে একজন তরুণ, তারা কোনো পড়াশোনা নেই, কাজে নেই অথবা কোনো ট্রেনিংয়ে নেই, তারাও ঘরে বসে বেনিফিট নিচ্ছে। এগুলো ঠিক করা প্রয়োজন বলে মনে করছে যুক্তরাজ্য সরকার। এদিকে যুক্তরাজ্য সরকার বেনিফিট পরিবর্তনে বা বেনিফিট সিস্টেমে যে ধরনের পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে সেটি নিয়ে সমালোচনা করেছে নিজ দলের এমপি এবং কয়েকটি ক্যাম্পেইনার গ্রুপ। তারা মনে করেন সরকার বেনিফিট সিস্টেমে কাট অথবা স্থগিত না রেখে যারা কাজ করছে না তাদেরকে কিভাবে কাজে ফিরিয়ে নিয়ে আসা যায় সে বিষয়ে আরও পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, অথবা বেনিফিট সিস্টেমে সম্পদের উপর কর বসানোর উপর অনেকে পরামর্শ দিয়েছেন। তবে আগামীকাল 18ই মার্চ বেনিফিটে কী ধরনের পরিবর্তন আসতে পারে সে বিষয়ে অনেকেরই নজর রয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।